नमस्कार, আমি অ্যাস্ট্রো সুদীপ। আজকের আলোচনা 2024 সালের 17ই অক্টোবর থেকে 15ই নভেম্বর পর্যন্ত বিশ্বরাশির রাশিগত ফলাফল নিয়ে। বিশ্বরাশির অধিপতি শুক্র আর এই বিশ্বরাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। এরা যেমন দৃঢ়প্রতিজ্ঞ, তেমনই কর্মসহিষ্ণু মানুষ। এরা নিজেদের কর্তব্য এবং দায়িত্বকে সঠিকভাবে পালন করে থাকে। তেমনই এরা প্রিয়জনের জন্য যেমন নিজেকে উজাড় করে দিতে পারে, তেমনই কিন্তু প্রয়োজনে ক্ষতি সাধনেও কিন্তু কোনোরকম দ্বিধাবোধ করে না। এই চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু এই বিশ্বরাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের কিন্তু প্রথমেই জেনে নিতে হবে এই সময়কার গ্রহদের অবস্থানটা। কারণ এই সময়ে গ্রহরা কে কোথায় অবস্থিত রয়েছে তার পরিপ্রেক্ষিতেই যেহেতু এই রাশিগত ফলাফল, তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত আছে সেটা আমাদের একটু জানার দরকার আছে। প্রথমত রাশি অধিপতি শুক্র মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সপ্তম রাশিতে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে অবস্থিত থাকবে। চতুর্থ সপ্তাহের প্রথম থেকে বাকি সময়টায় রাশি অধিপতি শুক্রের অবস্থান হবে ধনু রাশিতে অর্থাৎ অষ্টম রাশিতে। বাকি অন্যান্য গ্রহদের মধ্যে রাশিতে বক্রী অবস্থায় বৃহস্পতির অবস্থান, মিথুন রাশিতে মঙ্গলের অবস্থিতি, কন্যা রাশিতে কেতু, তুলা রাশিতে রবির সাথে বুধের অবস্থিতি, কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে বক্রী অবস্থায় শনি এবং মীন রাশিতে রাহুর সাথে চন্দ্রের অবস্থিতি। এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থিতি। এবারে জানব এই পুরো সময়টা অর্থাৎ 17ই অক্টোবর থেকে 15ই নভেম্বর পর্যন্ত বিশ্বরাশি জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্র অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, প্রাথমিক বিদ্যার্থী, উচ্চ বিদ্যার্থী, তাদের সময়টা কেমন, অর্থনৈতিক অবস্থা কেমন যাবে বিশ্বরাশি জাতক জাতিকাদের, যারা চাকরিজীবী, যারা ব্যবসায়ী, যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন, তাদেরই বা সময়টা কেমন যাবে। অর্থাৎ সার্বিকভাবে বিশ্বরাশির জাতক জাতিকাদের এই সময়টা কেমন যাবে সেটা নিয়েই এবার আলোচনায় আসবো। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। রাশি অধিপতি শুক্র সপ্তম রাশিতে অবস্থিত হয়ে রাশিতে দৃষ্ট হওয়া এই সময় শারীরিক সুস্থতার ইঙ্গিত থাকলেও যেহেতু রাশি অধিপতি শুক্রের ওপরে রাহু এবং শনির একটা দৃষ্টি, তার সাথে সাথে রাশিতে অষ্টম রাশিপতি বৃহস্পতির অবস্থানের কারণে এই সময়ে কিন্তু চোটাঘাত লাগার সমূহ সম্ভাবনা থাকছে। চলাফেরায় বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তাছাড়াও মুখমণ্ডল, কোমর কিংবা যৌনাঙ্গের কারণে কিন্তু কোনো রকম সমস্যা দেখা দিতে পারে। এই সমস্ত কারণেও কিন্তু মাঝে মধ্যে সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা, অর্থাৎ কোনো রকম অস্থিরতা, কোনো রকম উদ্বিগ্নতা এই সময় দেখা দিতে পারে। যাদের শ্বাসের কিংবা হার্টের কোনো সমস্যা রয়েছে তারা এই সময়টা একটু সতর্কভাবে চলবে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে, তাদের জন্য এই সময়টা খুব একটা শুভ নয়। কারণ চতুর্থ রাশি অধিপতি রবি ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মানসিকতার একটা অভাব দেখা দেবে, অর্থাৎ মানসিক চঞ্চলতা দেখা দেবে। পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের একটা অভাব দেখা দেবে। সুতরাং একটা বিরুদ্ধ পরিবেশের সম্মুখীন হতে হবে যারা প্রাথমিক বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য। বন্ধুবান্ধব থেকে একটু সতর্ক থাকতে হবে, বন্ধু দ্বারা কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। যে সমস্ত বিদ্যার্থীরা যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা অনুকূলে নয়, অর্থাৎ বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। কারণ প্রথমত পঞ্চম রাশিতে কেতুর অবস্থান এবং পঞ্চম রাশি অধিপতি ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু উচ্চ বিদ্যার ক্ষেত্রে ক্ষতির মুখে পড়ার একটা সম্ভাবনা থাকছে। আশানুরূপ ফল প্রাপ্তিতে বাধা হওয়ার কারণে এই সময় বেশ চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং প্রাথমিক বিদ্যার্থী এবং উচ্চ বিদ্যার্থী উভয় বিদ্যার্থীদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ শুভত্বের বার্তা থাকছে না, বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত মধ্যম বলা চলে। এই সময় ধনরাশি অধিপতি মাসের প্রথম ভাগটায় যেহেতু ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকবে, এই সময় চিকিৎসা সংক্রান্ত কোনো রকম ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং শরীর স্বাস্থ্যের দিকে যেমন নজর রাখতে হবে, তেমনই কিন্তু অর্থনৈতিক বিষয়ে বেশ সতর্ক থাকতে হবে। একটা অর্থনৈতিক ব্যয়ের প্রবণতা থাকবে। মাসের দ্বিতীয় ভাগটা এই সময় ধনরাশি অধিপতি যেহেতু সপ্তম রাশিতে অবস্থিত থাকবে, এই সময় ধীরে ধীরে কিন্তু আর্থিক দিকটা বেশ অনুকূলে যাবে। অর্থাৎ অর্থনৈতিক উপার্জনের দিকটা ধারাবাহিকতা একটা স্বাভাবিকত্ব বজায় থাকবে।
এবং তার সাথে সাথে সঞ্চয়ের দিকটাও বেশ ভালো আশা করা যায়। অর্থাৎ প্রথম ভাগটা অর্থনৈতিক বিষয়ে বেশ সতর্ক থাকতে হচ্ছে, দ্বিতীয় ভাগটা যথারীতি ধারাবাহিকতা অর্থ উপার্জনের ক্ষেত্রে একটা বজায় থাকবে এবং তার সাথে সাথে সঞ্চয়ের দিকটাও বেশ ভালো আশা করা যাচ্ছে। যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী, যারা বেসরকারি কর্মক্ষেত্র অথবা সরকারি কোনো কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সময়টা বিশেষ শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে। কারণ কর্ম রাশি অধিপতি স্বক্ষেত্রে অবস্থিত থাকায় এই সময় কর্মক্ষেত্রে কিন্তু একটা উন্নতি ঘটবে। যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছে তাদের কিন্তু বিশেষ চেষ্টার মাধ্যম দিয়ে ভালো চাকরি লাভের একটা সম্ভাবনা থাকছে, একটা সুযোগ আসতে চলেছে। যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, দীর্ঘদিন ধরে আরও ভালো চাকরি প্রাপ্তির চেষ্টার মধ্যে রয়েছেন, অর্থাৎ কোনো সুযোগের অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময় ভালো সুযোগ আসতে চলেছে। চাকরিজীবীদের জন্য এই সময়টা কিন্তু কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সাথে সাথে কর্মক্ষেত্রে একটা চাপ বৃদ্ধি পেতে পারে। তার সাথে সাথে নিজের কর্তব্য বোধ এবং নিষ্ঠার কারণে উচ্চ কর্তৃপক্ষের দ্বারা একটা প্রশংসিত হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়াও নিজের সিদ্ধান্ত, কর্মক্ষেত্রে নিজের সিদ্ধান্তটা যে ঠিক সেটা প্রমাণ করতেও কিন্তু আপনি পারবেন। অর্থাৎ সেদিক থেকেও কিন্তু আপনার জন্য একটা বিশেষ ভালো লক্ষণ এই সময় আশা করা যাচ্ছে। যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা নিয়ে বেশ প্রতিকূলতার সম্মুখীন হতে হবে এই সময়। ব্যবসা রাশিপতি মঙ্গল তৃতীয় রাশিতে অবস্থিত হয়ে রাহু দ্বারা দৃষ্ট এবং ব্যবসা রাশিতে রাহু এবং শনির দৃষ্টি থাকায় এই সময় কিন্তু ব্যবসা সংক্রান্ত বেশ ক্ষতির মুখে পড়ার একটা সম্ভাবনা থাকছে। নতুন নতুন যোগাযোগের ক্ষেত্রে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত কিন্তু কর্মক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। যে সমস্ত ব্যবসায়ীরা ওষুধ সংক্রান্ত কিংবা রাসায়নিক পণ্য দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু এই সময়টা বেশ ভালো লাভের সম্ভাবনা থাকছে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্র এই সময়টা বিশেষত মধ্যম বলা চলে। এই বিশ্বরাশির জাতক জাতিকাদের কথাবার্তায় বিশেষভাবে সংযত, বিশেষভাবে সতর্ক থাকতে হবে, নতুবা এই কথাবার্তার জন্য কিন্তু পারিবারিক শান্তি কিন্তু ব্যাহত হবে। পরিবারের অন্যান্য সদস্য এমনকি আত্মীয় স্বজনদের সাথেও যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকেও বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকবে। মা এবং বাবার শরীর স্বাস্থ্যের কারণে কিন্তু একটা উদ্বিগ্নতা দেখা দেবে, একটা চিন্তা বৃদ্ধি পাবে। মা এবং বাবার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। সন্তানের কারণেও কিন্তু কোনো রকম সমস্যা ভোগ করতে হতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য কিংবা সন্তানের পড়াশোনা কিংবা সন্তানের অন্য কোনো কারণবশত কিন্তু পারিবারিক সুখ শান্তির দিকটাও কিন্তু একটা অশান্তিকর বাতাবরণ আসার সম্ভাবনা থাকছে, সেদিকেও বিশেষভাবে নজর রেখে চলতে হবে। যারা প্রেমিক প্রেমিকা অর্থাৎ যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ শুভত্বের বার্তা থাকছে না। এই সময় কিন্তু মনোমালিন্য, মতবিরোধ দেখা দেবে, একটা দূরত্ব তৈরি হবে। যারা অবিবাহিত, দীর্ঘদিন ধরে বিবাহ যোগাযোগের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা শুভত্বের বার্তা থাকছে না। এই সময়টা কিন্তু যোগাযোগের ক্ষেত্রে বাধা আসবে, একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে। যারা শিল্পী, কলাকুশলী, তাদের মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত বিশেষভাবে শুভত্বের বার্তা বয়ে আসবে। অর্থাৎ ভালো ভালো যোগাযোগের সাথে সাথে ভালো উপার্জন এই সময় আশা করা যায়। যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু খুব একটা শুভত্বের বার্তা থাকছে না। এই সময় কিন্তু নানা রকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। এই বিশ্বরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কৃতিকা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্য অক্টোবর মাসের 21 তারিখ, 26 তারিখ, 30 তারিখ এবং নভেম্বর মাসের 3 তারিখ, 8 তারিখ, 12 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র রোহিণী, তাদের জন্য অক্টোবর মাসের 17 তারিখ, 22 তারিখ এবং 28 তারিখ, নভেম্বর মাসের 4 তারিখ, 10 তারিখ, 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা, তাদের জন্য অক্টোবর মাসের 19 তারিখ, 23 তারিখ, 31 তারিখ এবং নভেম্বর মাসের 2 তারিখ, 5 তারিখ, 14 তারিখ শুভ। শুভ দিক হিসেবে দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ অগ্নিকোণ আপনাদের জন্য শুভ। শুভ বার আপনাদের জন্য শুক্রবার এবং শনিবার। শুভ রং সাদা রং এবং নীল রং। যে কোনো শুভ কাজের দিন হিসেবে যেমন শুক্রবার এবং শনিবারটাকে বিশেষভাবে ব্যবহার করা যায়, তেমনি শুভ রঙের পোশাক যদি এই শুভ কাজের দিনগুলোতে
সাদা রং এবং নীল রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই যেহেতু, তাই বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বর দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে, তেমনই বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু যে রাশিফল, তার সাথে বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।